ইউনূস এসিওর মোদি অন বাংলাদেশ হিন্দুস। বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবেন, তড়িঘড়ি মোদিকে ফোন করে আশ্বাস ইউনূসের। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ বন্ধুরা, আমি আবু তাহের, আপনাদের আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে আসি। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে ফোন করলেন মোহাম্মদ ইউনূস, জানিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্কালীন সরকারের প্রধান ফোন করে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছেন। ফোন করে বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা নিয়ে নরেন্দ্র মোদীকে আশ্বাস করলেন মোহাম্মদ ইউনূস। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলাদেশের অন্তর্কালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস থেকে ফোন পেলাম। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি আছে তা নিয়ে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারত যে সহযোগিতা করবে তা ফের জানিয়েছেন। বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি। মোদী সরাসরি মুখ খোলার পরেই তড়িঘড়ি ফোন ইউনূসের ফোনের একদিন আগেই বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু মানুষদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদী সরকার। গত 8 আগস্ট বাংলাদেশের অন্তর্কালীন সরকারের প্রধান হিসেবে ইউনূস দায়িত্ব নেওয়ার পরে হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে সুকৌশল বার্তা দেওয়ার পরে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে একেবারে সরাসরি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা যে হচ্ছে সেটা বুঝতে পেরেছি। আমি আশা করছি যে ওখানে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষত ওখানকার হিন্দু এবং ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয়, সেটাই চাইছে 140 কোটি দেশবাসী। বাংলাদেশে কত শতাংশ হিন্দু আছেন? সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে প্রায় 8% হলেন হিন্দু। তাদের একটা বড় অংশই ঐতিহাসিকভাবে শেখ হাসিনার আওয়ামী লীগে সমর্থন করে এসেছেন, যে দল নিজেদের ধর্মনিরপেক্ষ হিসাবে দাবি করেন। অন্যদিকে বিএনপি, জামাতের মতো দলগুলি উগ্রবাদী রাজনীতিতে বিশ্বাস করে। হাসিনা সরকার পড়তেই বাংলাদেশে হিংসার সরকার সংখ্যালঘুরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী গত 5 আগস্ট হাসিনা ভারতে চলে আসার পর থেকেই বাংলাদেশের প্রায় সব জেলায় হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। কোথাও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালানো হয়েছে, কোথাও তাদের দোকানে হামলা চালানো হয়েছে। মন্দির বা উপাসনালয়ের মতো জায়গাও রেহাই পায়নি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ভারতসহ একাংশ দেশ। সেই পরিস্থিতিতে অনেকে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছেন। ভারত বাংলাদেশ সীমান্তে অনেক মানুষ জড়ো হয়ে যান, মরিয়া হয়ে ওঠেন ভারতে ঢুকতে। যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকের একাংশের দাবি, হিন্দু বা সংখ্যালঘুদের উপাসনালয়েও পাহারা দেওয়া হয়েছে। সেরকম একগুচ্ছ ছবিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের অবশ্য দাবি যে এটা পুরোটাই ফটো আপ। তো এখানে ছিল আজকে ভিডিওটার মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। ধন্যবাদ।